গতকালকে দেখেছি সেই গাজীপুরে বাংলাদেশের অন্যতম সুনামধন্য পরিচিত একজন বক্তা, কওমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর একটা মঞ্চে গেছেন আলোচনা করতে। তাকে বসে রেখে এক দলের নেতা বক্তব্য দিয়ে তাকে অপমানিত করলেন। আমি দলের নাম মুখে বলতে চাই না, তবে পরিষ্কার করে বলতে চাই, একজন আলেমকে বসে রেখে হাজারো মানুষের সামনে যারা অপমান করেছে এদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আর আলেমদেরকে অপমান করে যদি তারা ক্ষমা না চায়, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ভবিষ্যতে মঞ্চে যারাই আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে, অপমান করার চেষ্টা করবে, এদেরকে জুতো পিটা করতে প্রস্তুত থাকতে হবে। তার কারণ গত 16 বছরে আমরা দেখেছি স্বৈরাচার আওয়ামী লীগের দোসরেরা আলেমদেরকে মঞ্চ অপমান করেছে। অনেক মাহফিলে আমার মুখের কাছ থেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে, বক্তাদেরকে লাঞ্ছিত করেছে। স্বাধীন দেশে আবারও যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে তাদেরও পরিণতি ওই পতিত স্বৈরাচারদের মতোই হবে। কারণ আল্লাহর কোরআন বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, নিঃসন্দেহে যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়ায়, আলেমদেরকে অপমান করে, এরাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। কোন বৈধ সন্তান আলেমদের বিরুদ্ধে দাঁড়াতে পারে? তার কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবী গুণের ওয়ারিস। নবী রাসূল আর পৃথিবীতে আসবে না। নতুন করে আলেমদের অপমান করা মানে হলো স্বয়ং নবীকে অপমান করা। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীতে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। জোরে বলেন, জোরে বলেন। এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না, নবীর তরিকায় জেলে যাওয়া, শরীর থেকে রক্ত ঝরানো, কোরআন দিয়ে রাষ্ট্র চালানো এদের কাছে রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে নাই। অত সোজা নয়। আমার নবী ছিল মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। আপনাদের ইউনিয়ন পরিষদের সবচাইতে বড় মসজিদের ইমাম এবং খতিব যিনি হবে, আগামীতে তাকেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। এই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে, নামাজ পড়ানোর যিনি যোগ্যতা রাখে, আগামী নির্বাচনে তাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা হুজুরকে ভাগ করে বেটে দিছি, একেবারে বেটে ভাগ করে দিছি যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারী পড়াবে, পীরের খানকার দিনে জিকির করবে খানকা শরীফে, বিয়ের দিনে বিয়ে, মরে গেলে জানাজা, এর বাইরে কোনো দায়িত্ব নেই। কথা কর না গা? আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা খানকা ভাগ করে নিয়ে বসে আছি, আর জালেমেরা পুরো জমিন দখল করছে। কথা বলেন, অত সোজা নয়। আমার আল্লাহ সর্বপ্রথম যেদিন মানুষ সৃষ্টি করবে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে বলেছেন,
ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসায়ে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাইতে চাই। তার মানে বোঝা গেল হুজুরদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব হলো পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আলেমেরা জমিনের নেতৃত্ব দেখ, আমরা চাই কি চাই না? এ জোরে বলেন, চাই কি চাই না? আগামীতে বাংলাদেশের আলেমদের নেতৃত্বে কারা কারা দেখতে চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। তাহলে রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সময় কম, কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে নজর নাই। চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে আমার নবী একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এই হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবী চেষ্টা করলো এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবী 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ সন্তান মুসলমান গভীর মনোযোগ, নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলো। আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল। ওই কোরআন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর আর পরের হলো 23 বছর। 17 থেকে শুরু করে 40 পর্যন্ত নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আবার 40 থেকে শুরু করে 63 পর্যন্ত নবুয়ত পাওয়ার পরের হলো 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলো জমিনে শান্তি কায়েমের জন্য, কিন্তু নবী শান্তি কায়েম করতে পারলো না। পরের 23 বছর নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য, শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার কারণ কোরআন তখন নাজিলই হয়নি। আমার কথা কি বুঝেছেন? কিন্তু 40 বছর বয়সে তখন কোরআন নাজিল হলো, নবী কোরআনের দাওয়াত দিলেন, জমিনে কোরআন কায়েম হয়ে গেল, তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হলো। তার মানে রসুলের সিরাতের শিক্ষা হলো এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে শান্তি প্রতিষ্ঠার জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম হবে না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরেই তো মারামারি করে দলাদলি করে 1 বছরে 110 জন কুপকাত। কথা কর না গা? তাহলে যেই দলের লোকের কাছে নিজের দলের কর্মীরাই নিরাপদ না, ওদের কাছে কি দেশের জনগণ নিরাপদ হতে পারে? গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন, তাহলে বোঝা গেল শান্তির জন্য কি লাগবে।
কোরআন, জোরে বলেন কি লাগবে? ওই কোরআনের কথা বলতে কি কোনো সমস্যা আছে? আজ থেকে 4 বছর আগে আমি আপনাদের এই শান্তা মসজিদে এসেছিলাম আলোচনা করতে। 2-4 জনের কি আপনাদের মনে আছে? মসজিদের মধ্যে আলোচনা করেছিলাম, অথচ কিছু অ্যালার্জি ব্যারামের লোক ছিল, চুলকনি শুরু হয়ে গেল। কথা বলেন না কেন? এখন স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, নতুন করে কোরআনের কথা শুনে যদি অ্যালার্জি চুলকনি শুরু হয়, মলম লাগানোর দরকার আছে না নাই? গতকালকে দেখেছি সেই গাজীপুরে বাংলাদেশের অন্যতম সুনামধন্য পরিচিত একজন বক্তা, কওমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর একটা মঞ্চে গেছেন আলোচনা করতে। তাকে বসে রেখে এক দলের নেতা বক্তব্য দিয়ে তাকে অপমানিত করলেন। আমি দলের নাম মুখে বলতে চাই না, তবে পরিষ্কার করে বলতে চাই, একজন আলেমকে বসে রেখে হাজারো মানুষের সামনে যারা অপমান করেছে, এদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আর আলেমদেরকে অপমান করে যদি তারা ক্ষমা না চায়, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ভবিষ্যতে মঞ্চে যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে, অপমান করার চেষ্টা করবে, এদেরকে জুতো পিটা করতে প্রস্তুত থাকতে হবে। তার কারণ গত 16 বছরে আমরা দেখেছি স্বৈরাচার আওয়ামী লীগের দোসরেরা আলেমদেরকে মঞ্চ অপমান করেছে। অনেক মাহফিলে আমার মুখের কাছ থেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে, বক্তাদেরকে লাঞ্ছিত করেছে। স্বাধীন দেশে আবারও যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে, তাদেরও পরিণতি ওই পতিত স্বৈরাচারদের মতোই হবে। কারণ আল্লাহর কোরআন বলেছেন, উতুল্লিম বাদা জালিকা জানিম, নিঃসন্দেহে যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়ায়, আলেমদেরকে অপমান করে, এরাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। কোন বৈধ সন্তান আলেমদের বিরুদ্ধে দাঁড়াতে পারে? তার কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবী গুণের ওয়ারিস। নবী রাসূল আর পৃথিবীতে আসবে না, নতুন করে আলেমদের অপমান করা মানে হলো স্বয়ং নবীকে অপমান করা। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীতে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? জোরে বলেন কার? তাহলে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলেন, কোরআন বাদ্য যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ্য যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ্য যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে মুসলমান হিসেবে রাজনীতি যদি করাই লাগে, কিসের রাজনীতি করব?